আগে আগে দেখো होता है क्या। দেখো এই চুল একদম ভালো লাগে না, পুজোর সময় একদম মানায় না। তো চলো দেখো আমি আমার লুকসটা একটু চেঞ্জ করতে গেছি, তোমরা তো দেখেছোই আমার অন্য লুকস। তো আমার না ভালো লাগে না, আমার সবার এই চুল দেখে দেখে না নিজেরও একটু করতে ইচ্ছা করে, তাই এটাকে নিজেকে একটু চেঞ্জই করে ফেললাম। তো পার্লারে চলে গেলাম, যাওয়ার পর আমার একদম পরিচিত যে মানে কি বলবো আমার বোনেরই মতনও, তো ওই বোনের কাছে গেলাম। বোনের কাছে গিয়ে একটু নিজেকে একটু চেঞ্জ করে নিয়ে আসলাম। কেন জানো, পুজোর স্পেশাল এটা। পুজো ছাড়া, পুজো না হলে আমি করতাম না, তো পুজো বলে একটু গিয়েছি করতে। তো তোমরাও যারা যারা চাইছো এই বোনের সাথে পরিচয় করতে পারো। বোন ভীষণ কেয়ারিং নিয়ে কাজ করে, ভীষণ মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ওর সাথে তোমরা যোগাযোগ অবশ্যই করতে পারো, আমি আমার ওপরে স্ক্রিনে দেখবে ফোন নাম্বার দিয়ে দেবো। তোমরা যদি কেউ চাও এখানে আসতে, তোমরা অবশ্যই আসতে পারো। ও খুব যত্ন সহকারে কাজ করে আর খুব রিজনেবল প্রাইস নেয়, ঠিক আছে, খুব হাইও নেয় না। মানে আমার রিজনেবলই লেগেছে, মানে অতটা দাম আমার মনে হলো না যে ও খুব একটা প্রাইস নিয়েছে। তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কীরকম লাগবে আমি জানি না, কিন্তু তোমরা এসে দেখতেই পারো, যে আশা করি ভালো লাগবে। তো যাই হোক, ওর ঠিকানাটা হচ্ছে আমাদের শিমুরালি আর মদনপুরের মিডিলে পদ্মপুকুর বলে। তোমরা যারা যারা চেনো এই জায়গাটা অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ও ভীষণ মানে এটা দেখো চুল স্ট্রেট এখন খুব ফ্যাশন একটা বেরিয়েছে, তো যে কেউ এটা করছে, কিন্তু অনেকে ট্রেনিং না নেওয়া ছাড়াও এটা করছে। তো একদম ট্রেনিং প্রাপ্ত, মানে ট্রেনিং নিয়েই ও এই স্ট্রেটনিংটা করছে। তো তোমরা এসে, আমি মনে করি তোমরা এখানে এসে স্যাটিসফাই হবে। তো যাই হোক, এখানে এসে সত্যি কথা মানে দেখো একটু গরম লাগছিল, কেন বলো তো, ওই বনুটা এখনও মানে এসিটা লাগিয়ে সারতে পারেনি। তো তোমরা পাশে থাকলে অবশ্যই ওটা লাগিয়ে নেবে। তো যাই হোক, তারপরে সব চুলটা দেখলেই তোমরা কি সুন্দর ওয়াশ করলো। তো করার পর তারপরেও মানে ওর একজন হেল্পার বলতে ওর নিজের বৌদিই করে, ও আর ওর নিজের বৌদি করছে। তো দেখো আমার, তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার আগের লুকসটাতে কেমন লাগতো আর এই লুকসটাতে কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কোনটা বেশি ভালো লাগছে, আমাকে কোনটা বেশি মানায়, আগেরটাই না এটাই। তোমরা, আমি কিন্তু অপেক্ষা করব তোমাদের কমেন্টসের জন্য। তো যাই হোক, মানে আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম এটা কি শেয়ার করব না আমার বন্ধুদের সাথে। তো দেখো ফাইনালি আমার চুলটা কেমন লাগছে। আমি না ভাবতেই পারিনি যে আমার চুল এরকম, কারণ আমার চুলটা যা কাকের বাসা, আমি বলি কাকের বাসা, ঠিক আছে। মানে আমি যখন আমাকে দেখালো ছবিটায় যে চুলটার পেছনটা, মানে আমার এত ভালো লাগছে যে আমার চুল এরকম। তো যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পর দিদি বললো, বোনু বললো যে একটুখানি বৌদি তুমি কি একটু কালার করবে, তো একটু কালার করেই নাও। তা হালকা ব্রাউন শার্প আমি কালারটা করেছি। তো যাই হোক, আমার চুলটা না এমনি একটু মানে কালারের মধ্যেই, মানে আমি কালার করি না, তবুও মানে কেমন যেন একটু কালারই লাগে আমার চুলটা। তো যাই হোক, তাও একটুখানি কালার করে নিলাম, যে এই কালারটার নাম হচ্ছে গ্লোবাল। তো তোমরা ট্রাই করতেই পারো, একদম যারা কালার একদম পছন্দ করো না, এই হালকা কালারটা তোমরা চুজ করতেই পারো। তো ভীষণ সুন্দরভাবে ও, দেখতেই পাচ্ছ তোমরা যে ও খুব যত্ন সহকারে জিনিসটা করছে। তো আমার খুব ভালো লেগেছে, আমি তো স্যাটিসফাই হয়েছি, তোমরা আশা করি তোমরাও এসে স্যাটিসফাই হবে। তো দেখো আমি ফাইনালি লুকসটা কি এনেছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার আগের লুকসটা কেমন লেগেছে আর এই লুকসটাই কেমন লাগছে। তো যাই হোক, দেখো ধীরে সুস্থে ওই বৌদিটারও অনেক খাটনি হয়েছে। দেখো কালারটা আমি পুরো চুলেই করেছি, কারণ কেন বলো তো, এটা একদম হালকা কালারটা হবে, তার জন্য আমি পুরো চুলেই করেছি। তারপর দেখো আমার সঙ্গে আমার দিদির মেয়ে গিয়েছিল, তো ওকেও বললাম চল তুইও, আমি মা হয়ে একটুখানি চেঞ্জ করলাম নিজেকে, চল মেয়ে তুইও একটুখানি করে নে। তো দিদির মেয়েকেও একটুখানি করানো হলো, হেয়ার স্পা করেছে, ও স্ট্রেটনিং আমি ওকে করাইনি, কারণ কোনো দরকার নেই, ওর চুলটা ভীষণ ভালো, তাই ওকে করতে দিইনি স্ট্রেটনিংটা। তো যাই হোক, তারপরে ওর হয়ে যাওয়ার পর আমার ফাইনালি একদম মানে চুলের শেষ পর্যায়ে, মানে শেষ কি বলবো, একদম লাস্ট কাজ হচ্ছিল। তো যাই হোক, এই যে দিদির মেয়েকে হিটটা দিচ্ছে, হ্যাঁ ওকে সবাই জিজ্ঞাসা করছে গরম লাগছে,
বলছে না আমার তো বেশ ভালোই লাগছে, বেশ পা দুলাচ্ছে আর বলছে আমার তো বেশ ভালোই লাগছে। তা আমি তখন বলছিলাম একটু বেশি করে গরম দিয়ে দাও। তারপরে দেখো সব কিছু হয়ে গেল, দিদির মেয়েরও হয়ে গেছে। তারপরে জাস্ট একটু চুলটা হালকা মানে রাউন্ড শেপ করে নিলাম, কারণ একদম নিচে ঝুলছিল সেই মানে কি বলবো ওটাকে মানে বলে বাজে, কিন্তু শুনতে খারাপ লাগলো। আমার ওটা টিকটিকি লেজি আর কি। চুল আমার একদম বেশি নেই, কারণ এত চুল মানে উঠেছে আমার, এখন আর চুল খুঁজেই পাই না। তো যাই হোক, তারপরেও আমার এই চুলটা পাওয়াতে আমি ভীষণ স্যাটিসফাই হয়েছি, কিন্তু এটা কতদিন বজিয়ে রাখতে পারবো জানি না। তোমাদের কেমন লাগলো ফাইনালি আমার চুলটা দেখো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে। আর তোমরা এখানে যদি আসতে চাও অবশ্যই দিদিভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। তো ফাইনালি আমার হয়ে গেল, তো বেরিয়ে আসলাম। তো এই হচ্ছে আমার সেই বোনু, ভীষণ ভালো। তো ওকে তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো।